আজকের সম্পূর্ণ ভিডিওটিতে থাকবে একটি 12 ভোল্ট ব্যাটারি চার্জারের ফুল অটোকাট সিস্টেম এবং সাথে থাকবে লো ভোল্টেজ প্রোটেকশন। এছাড়াও আমাদের এই অটোকাট এবং লো ভোল্টেজটি ভেরিয়েবল রেজিস্টার দ্বারা আমরা সেট করে দিতে পারবো ম্যানুয়ালিভাবে। চলুন কথা না বাড়িয়ে আমরা এই অটোকাটটি আস্তে আস্তে তৈরি করে নিই। অটোকাটটি তৈরি করার জন্য আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটির মাঝখানে একটি সুন্দর সার্কিট ডায়াগ্রাম দেওয়া হয়েছে, যা দেখে আপনারা নিখুঁতভাবে কাজ করলে একদম 100% ভিডিওতে কাজ করার মতোই কিন্তু আপনাদের সার্কিটটিও কাজ করবে। আগে বলে রাখছি, এখানে খুব নিখুঁতভাবে কাজ করলে 100% আপনাদের এই সার্কিটটি কাজ করবে। এখানে কোনো ফেক বা কোনো এক্সট্রা কোনো কিছু করতে হবে না। আপনারা শুধুমাত্র সার্কিট ডায়াগ্রামটি দেখে কাজ করবেন। সার্কিট ডায়াগ্রাম দেখে কাজ করলে আপনাদের 100% এই সার্কিটটি কাজ করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। এখন যে সার্কিট ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন, অবশ্যই এই সার্কিট ডায়াগ্রাম অনুসারে কিন্তু আপনারা কাজ করবেন। এছাড়া কিন্তু কাজ নাও করতে পারে। অবশ্যই সার্কিট ডায়াগ্রামটি দেখেই কাজ করবেন। এখন দেখুন আমাদের ব্যাটারি ভোল্টেজ আছে 12.59 ভোল্ট। এখন আমাদের ভোল্টেজটি খুব অটোকাট অপশনে নেই, অর্থাৎ আমি এই যে চার্জিংটি লাগিয়ে দিলাম, দেখুন এখন চার্জিং এলইডিটা জ্বলছে এবং আমাদের ব্যাটারি ভোল্টেজটাও ইনক্রিজ হচ্ছে। এখানে ব্যাটারি আমি ফুল চার্জ করে রেখেছিলাম, যার কারণে একটু দ্রুত চার্জ উঠছে এমন দেখাবে। দেখুন 13.7 আমাদের 8 সামথিং হলেই কাট আউট করে দিবে।
দেখুন ব্যাটারি চার্জ উঠতেছে, দেখুন 13.8 এবং সামথিং আসলেই কাট করে দেবে অটোমেটিক, আপনারা দেখতে পাবেন। সাথে কিন্তু আমাদের অবশ্যই ট্রান্সফরমারটি কিন্তু বন্ধ হয়ে যাবে অটো, এই যে কাট করে দিয়েছে আমাদের 13.8 ভোল্টে অটো কাটটি কাট করে দিয়েছে। সাথেও কিন্তু আমাদের ট্রান্সফরমার অর্থাৎ আমাদের ট্রান্সফরমারের এসি যে লাইনটি আছে এই এসি লাইন কিন্তু আমরা রিলে দ্বারা সুইচিং করছি, যার ফলে আমাদের ট্রান্সফরমারটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এখন আমরা লো ভোল্টেজ প্রোটেকশন দেখব। দেখুন আমাদের চার্জিং ট্রান্সফরমার লাইন কিন্তু সম্পূর্ণ আমি বন্ধ করে দিছি, এসি 220 ভোল্ট সাপ্লাই বন্ধ করে দিছি। এখন আমি ফ্যানটি চালিয়ে দিলাম, অর্থাৎ আমি লোড হিসেবে এই ফ্যানটি ব্যবহার করছি। এখন লো ভোল্টেজ প্রোটেকশন আমি 10 ভোল্টে সিলেক্ট করেছি, অর্থাৎ এই ভেরিয়েবলটি ঘুরিয়ে আমরা জাস্ট 10 ভোল্টে সিলেক্ট করে নিয়েছি। এখন লোড চলার সাথে সাথে আমাদের যে ব্যাটারিতে চার্জ এটাও কমতে থাকবে, প্লাস ভোল্টেজ ড্রপ হতে থাকবে। যখন 10 ভোল্টেজে আসবে তখন দেখবেন অটোমেটিক আমাদের লো ভোল্টেজ প্রোটেকশন সার্কিটটি কাজ করবে, প্লাস আমাদের ফ্যানটিও বন্ধ হয়ে যাবে। টেন 10.15 এই যে দেখুন আমাদের অটো কাটটি কিন্তু অটোমেটিক কাজ করছে 10 ভোল্টের কাছাকাছি যাওয়ার মাত্রই, অর্থাৎ আমাদের ব্যাটারি কিন্তু ওভার ডিসচার্জ হবে না। দেখুন আমাদের ফ্যানটিও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।